এদেরকে চিনতে পারছেন? দেখুন তো, এদের মধ্যে 1 নাম্বার আছে শান্তনু সিনহা বিশ্বাস, 2 নাম্বারে আছে সোনা পাপ্পু, 3 নাম্বারে আছে জয় কামদার। এদের সিন্ডিকেটের কথা শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, জয় শ্রীরাম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। চলুন এনাদের আগে ভিডিওটা দেখুন। শান্তনু, জয় আর সোনা পাপ্পুরও শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। সিন্ডিকেটের ত্রিভুজ কোনো মানুষকে অসহায় দেখলেই ঝাঁপিয়ে পড়তো। কারোর ভাঙা বাড়ি, কোন বাড়িতে বয়স্ক দম্পতি থাকে, পুলিশকে কাজে লাগিয়ে সেই খবর তুলতো সিন্ডিকেটের মাথা, পুলিশের পোশাক পরা মাফিয়া শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনুর সেই খবর পৌঁছে যেত ত্রিভুজের দ্বিতীয় পয়েন্ট জয় কামদারের কাছে। জয় কামদার অনেক কম টাকায় বাড়ি বা জমি ছেড়ে দেওয়ার প্রস্তাব দিত মালিককে। প্রস্তাবে বাড়ি ও জমির মালিক রাজি হলে ভালো, না হলে শুরু মিথ্যে মামলার ফাঁস। সেই ফাঁসেও যদি কাজ না হয়, দায়িত্ব যেত গুন্ডা সোনা পাপ্পুর কাছে। বোমা, গুলি, প্রাণে মারার হুমকি, মারধর করে সম্পত্তি আদায় করত সোনা পাপ্পু। তারপর সেই সম্পত্তি চলে যেত জয় কামদারের হাতে। 4 তারিখে পরে আবার লাইফে আসবো, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। খেলা শেষ, হুঙ্কার আর দিতে পারছেন না। সিন্ডিকেটের নামে 5 কোটির সম্পত্তি 1 কোটিতে, 7 কোটির সম্পত্তি 1 কোটিতে কেনার অভিযোগ। সোনাপাপুর একটি সংস্থার অ্যাকাউন্টে 2 কোটি 14 লাখ টাকা জমা নগদে, অপর একটি সংস্থায় জমা 15 কোটি টাকা। সোনাপাপুর স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়েছে 6 কোটি টাকা। তো বন্ধুরা, ভিডিওটা দেখলেন আপনারাই বলুন, কোটি কোটি টাকার দুর্নীতি, কত গরিব মানুষের মা বোনেদের কত ঘর লুট হয়েছে, কত মানে সরকারি জায়গায় এরা নিজের নামে জায়গা করে নিয়েছে। এই 3 জন মিলে গরিব মানুষদের ঘর বাড়ি জায়গা জমি সব নিজেদের নামে করে নিতেন ভয় দেখিয়ে। এবং কি সোনা পাপ্পুর বউ, সোনা পাপ্পুর নিজের খাতায় ব্যাংক অ্যাকাউন্টে কত কোটি কোটি টাকা আপনারাই দেখতে পেলেন ভিডিওতে। তো এই সোরের বাচ্চারা কত গরিব মানুষের টাকা লুট করে খেয়েছে।